আপনি কি অফ পেজ এসইও নাম শুনেছেন? যে ভিডিও আপলোডের আগে অফ পেজ এসইও করতে হয়? কোনো ইউটিউবার কোনোদিন আপনাকে বলে নাই, তাই না? ওরা বলবেও না। ভিডিও ভাইরাল এবং ভিউজ সাবস্ক্রাইবার আনার সবচেয়ে গোপন টেকনিক হলো অফ পেজ এসইও এবং আপনার এসইও টুলস। এই এসইও টুলস যাই দেখেন কোনোটাই কাজ করে না, কারণ আপনি মোবাইল দিয়ে ভিডিও এসইও করেন। আপনার জন্য এই ভিডিওটা পর্দা ফাঁস করব। এক কথায় কিছু কিছু পর্দা আছে যে পর্দার আড়ালে অনেক কিছু হয় যেটা আমরা জানি না। যেমন আমাদের দেশে দ্রব্যমূল্য যখন সিন্ডিকেট করে বড় বড় ব্যবসায়ীরা, তখন কিন্তু সবকিছুর দাম বেড়ে যায়। ঠিক আমাদের ইউটিউব প্ল্যাটফর্মেও এরকম একটা সিন্ডিকেট রয়েছে। যারা বড় তারা তাদেরকেই সাপোর্ট করছে, আর আমরা যারা ছোট তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছি না। কারণ আমরা ভাবি যে ও ছোট, ও জানে কি? ও কিছুই জানে না। আর যার চ্যানেলটা অনেক বড়, সে অনেক কিছু জানে, সে ইউটিউবের জন্মদাতা। আসলে কিন্তু বিষয়টা তা না। ওরা জানে না, ওরা জানায়। যা জানায় সবই ভুল তথ্য জানায়। লাইভে এসে 200 সাবস্ক্রাইবার নিয়ে যান, এক ক্লিকে 500 সাবস্ক্রাইবার নিয়ে যান, 0 সাবস্ক্রাইবে ইনকাম চালু, 1000 ঘন্টায় মনিটাইজেশন অন হবে। এই ধরনের নানান বিভ্রান্তি আমি তাদেরকে দেখাচ্ছি না, কারণ এর আগে আমি ওই ভিডিওটাতে দেখিয়েছিলাম। অনেকের ক্ষোভ প্রকাশ হচ্ছে, আর এটা স্বাভাবিক। ওদের যদি পর্দা আমি ফাঁস করি তাহলে আমার পিছনে ওরা লাগবে, এটাই স্বাভাবিক, এটাই চিরসত্য। তো বড় বড় ইউটিউবার যারা, তারা আসলে কিছু সিক্রেট বিষয় আছে যে সিক্রেট বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে না, যার কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারি না। প্রিয় দর্শক, একটা মুহূর্ত স্কিপ করবেন না, আমার ভিডিওটা দেখে যাবেন, আপনার উপকার আসবে 100%। কারণ ও ভিডিওর মূল বিষয়টা হলো আপনার এসইও। এই এসইও সম্পর্কে যত ভিডিও পাবেন, এখান থেকে করেন, ওখান থেকে করেন, এই টুলস নেন, এই এসইও টুলস ভালো, এই এসইও টুলস প্রফেশনাল, আসলে সম্পূর্ণ মিথ্যা। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এসইও করে থাকেন, টুলস ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে ওরা যে টুলসগুলা দেখাচ্ছে এগুলা কোনোটাই আপনার ফোনে কাজ করবে না, কারণ এগুলো হলো ডেস্কটপ ভার্সন। ঠিক আছে? এগুলো শুধু কম্পিউটারের জন্য। এখন কম্পিউটারের ডেস্কটপ ভার্সন যে অ্যাপসটা, এটা যদি আপনি ফোনে নিয়ে কাজ করেন তাহলে কি আপনার কাজ হবে? কোনোদিনও হবে না। এটা আপনি ভালো করে বোঝেন। তো না হওয়ার কারণে আপনার এসইওটা প্রফেশনাল হয় না। আর এই এসইও প্রফেশনাল হয় না বলেই আপনার ভিডিও সাজেস্টে যায় না, ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। আমার কথা যদি ভালো না লাগে তাহলে ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে যাবেন। এরপরে এই ওদের যে থাম্বনেল, ওই থাম্বনেলগুলো দেখবেন আকর্ষণীয় এবং লোভনীয়, যার কারণে আমরা ওই লোভ সামলাতে পারি না, আমরা ওদের ওখানে ঝাঁপিয়ে পড়ি। আসলে গিয়ে দেখি কি, এই সেটিংস অন করেন, ওই সেটিংস অফ করেন, 4টা সেটিং অন করলে আপনার ভিডিও ভাইরাল, আপনার চ্যানেল ভাইরাল। অফ অন তো অনেক করেছেন না, কিন্তু হয় না কেন বলেন? যদি অফ অন করে থাকেন আর যদি ভিডিও ভাইরাল না হয়, তার মানে কি কথাটা মিথ্যা? তো আমি যেটা বলবো, এসইও সবচেয়ে প্রফেশনাল এসইও কিওয়ার্ড পাবেন আপনি আপনার ইউটিউবে। ইউটিউবে যখন আপনি একটা ভিডিওর জন্য সার্চ করেন, হ্যাঁ, যেমন আপনি একটা ভিডিও খুঁজতেছেন, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই যে একটা হাই সার্চেবল কিওয়ার্ড, এই কিওয়ার্ড সবগুলো দেখবেন তাদের টাইটেলে তারা দখল করে বসে আছে। কিন্তু আপনি এই কিওয়ার্ডটা ব্যবহার করতেছেন না, আপনি অন্য কিওয়ার্ড ব্যবহার করতেছেন। হাই সার্চেবল যে কিওয়ার্ডগুলো, সম্পূর্ণ কিওয়ার্ডগুলো তাদের টাইটেলে ব্যবহার করে দেখবেন। আপনি যখন একটা ভিডিও এসইও করবেন, যে টপিকসে আপনি ভিডিও তৈরি করবেন, ওই টপিকসের ভিডিও সার্চ করবেন। সার্চ করে আপনি 5টা 7টা বা 10টা চ্যানেল আপনি টাইটেলগুলো কপি করবেন। ওই টাইটেলগুলো কপি করে আপনি একটা নোটপ্যাডে আলাদা করে লিখে রাখবেন। তারপরে আবার একটু টপিকসটা ঘুরিয়ে একটু কম বেশি করে আবার সার্চ করবেন। আবার সার্চ করলে আবারও ওখানে প্রথম সিরিয়াল থেকে, হ্যাঁ, প্রায় 5 থেকে 7টা আবার কপি করবেন। তাদের টাইটেলের যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো নিয়ে আসবেন শুধু। ওগুলো আনার পরে আপনি ওখান থেকে 2টা টাইটেল বাছাই করে আপনার ভিডিওর টাইটেলে ব্যবহার করবেন। বাকি কয়েকটা টাইটেল আপনি আপনার ট্যাগে ব্যবহার করবেন। আর বাকি অবশিষ্ট যা থাকবে 20-30টা, সবগুলো আপনি আপনার ডেসক্রিপশনে ব্যবহার করবেন, একটার নিচে একটা সাজিয়ে। ওখানে কোনো কমা ব্যবহার করবেন না। যদি কমা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিউজ সাবস্ক্রাইবার আসবে না এবং আপনার কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইকও চলে আসতে পারে। আপনি এই কাজটা করবেন না।
এবং সবচেয়ে বড় সিক্রেট বিষয় যেটা আমি বলবো, আপনি কি আপনার ভিডিও আপলোডের আগে কখনো এসইও করেছেন? যেটাকে বলা হয় অফ পেজ এসইও। এই অফ পেজ এসইও সম্পর্কে কি আপনি জানেন? আপনাকে কেউ কোনোদিন বলেছে? বলেনি। তো বড় ইউটিউবাররা আমাদেরকে প্রতিনিয়ত বোকা বানাচ্ছে, ভিউজ সাবস্ক্রাইবার হাতিয়ে নিচ্ছে, ঠিক আছে? তা আপনারা এই ভুলটা করবেন না। আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে যদি মনে হয় যে আমার কথাটা সঠিক, তাহলে এই পথে কাজ করবেন, আর না হয় করতে হবে না, আমার ভিডিও দেখতে হবে না। এরপরে আপনি কখনো শুনেছেন যে থাম্বনেল এসইও করতে হয়? অদ্ভুত, তাই না? থাম্বনেলও এসইও করতে হয়। ভিডিও আপলোডের আগে থাম্বনেল এসইও করতে হয়, ভিডিও এসইও করতে হয়, যাকে বলা হয় অফ পেজ এসইও। তো আপনারা যদি এই অফ পেজ এসইও সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করতে হবে। যদি বেশি কমেন্ট আসে, তাহলে আমি অফ পেজ এসইও নিয়ে আপনাদের ভিডিও নিয়ে আসব। আমি কিন্তু অফ পেজ এসইও করি, সেজন্য আমার ভিডিওতে ভিউজ আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে। আমার প্রতিদিন অ্যাভারেজ 100-150 বা 50 এরকম করে সাবস্ক্রাইবার আসতেছে, আমি যখন এই প্রসেসটা অবলম্বন করতেছি, ঠিক আছে? তো আপনারাও যদি চান এই রিলেটেড ভিডিও যে কীভাবে অফ পেজ এসইও করতে হয়, আমাকে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমি ভিডিও নিয়ে আসবো।